নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি বিবেকের কর্ণধার কার্তিক বন্দ্যোপাধ্যায়। কার্তিকদা, বিবেকের মেলা এবছর কততম বর্ষে পদার্পণ করছে? আমাদের মেলা এবার 26তম বর্ষে পদার্পণ করলো। আজকে 12 তারিখ থেকে শুরু হবে। 23শে জানুয়ারি যেদিন সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেই দিনটাকে স্মরণ করে আমরা আমাদের মেলা সমাপ্তি করি। আমাদের এই মেলা 26 বছর ধরে হচ্ছে। 164তম স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আজকে আমরা এটা পালন করছি। আমাদের এটা অত্যন্ত গর্বের, আমরা এই মেলায় অংশগ্রহণ করি। কার্তিকদা, বর্তমানে বাংলাতে দেখা যাচ্ছে যে জাতি ধর্ম নির্বিশেষে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে স্বামী বিবেকানন্দ জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছুকে দূরে সরে রেখে ঊর্ধ্বে রেখে মানবতার ডাক দিয়েছিল, বার্তা দিয়েছিল। কি বলবে বলো? দেখুন, যারা এটা করছে তারা একটা বিচ্ছিন্ন এবং অশিক্ষিত রাজনৈতিক দল। অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কে যদি কিছু জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওখানে কোনো ধর্মের অন্ধতার কোনো জায়গা নেই। প্রত্যেকটাই একটা বড় ভাবনাই আছে, ওখানে কোনো হিংসা নেই। সব ধর্মের সম্মান, শিক্ষার কথা বলেছেন। এবং স্বামী বিবেকানন্দ যে শিকাগো বক্তব্য মেন ছিল যে প্রত্যেকটা ধর্মের প্রতি আমরা সহিষ্ণু এবং টলারেন্স অর্থাৎ ধৈর্য, সর্বধর্মকে আমাদের মেনে নেওয়ার মানসিকতা যদি না থাকে তাহলে সেই হিন্দু ধর্মের প্রকৃত নয়। আর যারা এখানে করছে তারা বাতালতা করছে। মাছ খেলে নাকি তার ধর্ম চলে গেল, এটা হয় কখনো? বাংলায় মাছা, এগুলো প্রকৃতি ঠিক করে কোথায় কি পরবো, কি খাবো, কিভাবে থাকবো, এগুলো প্রকৃতি ঠিক করে, এগুলো ধর্মের লোকরা ঠিক করে না। কার্তিকদা, আমরা সমস্ত মেলা দেখে থাকি, কিন্তু 12 দিন ব্যাপী এই বিবেক মেলা মূলত দর্শকদের কি কি দৃষ্টি আকর্ষণ করে থাকে? 12 দিন ব্যাপী এই বিবেক মেলা কি কি অনুষ্ঠান হয়ে থাকে? দেখুন, ভবানীপুর একটু তো পুরনো এলাকা, এখানে কলকাতার পুরনো বর্ধিষ্ণু এলাকা। এই এলাকার একটা সেন্টিমেন্ট আছে, বলে ভবানীপুর প্রাণ মান সুর, এই নিয়ে ভবানীপুর একটা অহংকার ভবানীপুরের আছে। সেই ভবানীপুরে এত মানুষ জমায়েত করা খুব চাপ। আমাদের খুব ভালো লাগে এত মানুষ আসে কিসের টানে। এক হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শে ম্যাক্সিমাম মানুষ বিশ্বাসী, স্বামী বিবেকানন্দের পথে চলায় বিশ্বাসী। রামকৃষ্ণ মিশন এখানে গদাধর আশ্রম আছে, পথ চলাতে বিশ্বাসী। এবং এই যে আমাদের সামাজিক কর্মকাণ্ড, এই যে পাড়ার মেয়েরা গান গাইছে, কর্মকাণ্ড, এর সঙ্গে চলে আমাদের মানে মা শারদা, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জীবনী সম্মিলিত সচিত্র প্রচুর প্রোগ্রাম থাকে। এবং আমাদের শুরু তাই না, রক্তদান থেকে হেলথ ক্যাম্প থেকে শুরু করে সমস্ত কাজকর্ম আমরা করতে। এই যে স্কুলগুলোকে 10,000 টাকা দিয়ে স্কুলের ফার্স্ট বয়দের, এটা অনেক দিন ধরে 25-30 বছর ধরে চলছে। কাজে এটা আমাদের একদিনে হয়নি, বহুদিন দিবসের দিনকে প্রজাতন্ত্র দিবস পালন করে এই অনুষ্ঠান শেষ হয়। একদম তাই, আমাদের এই অনুষ্ঠান শেষ হয়। সাধারণ মানুষের মধ্যে কি বার্তা দেবে কর্ণধার? আমি বলবো সৎ ভাবনা, সৎ চেষ্টা। সময়টা তো একটু খারাপ, দেখবেন এখন ভারতবর্ষের যারা শাসন দল তারা কিন্তু ক্ষমতায় থাকার কথা না, একটা বলতে পারে অশিক্ষিত, এরকম একটা অসত্য ভারতবর্ষে ঘটছে। আমরা বলবো অসত্য যতই আসুক সত্যকে শেষ করা যায় না। তাই আপনারা সচেতনভাবে আপনারা দিক নির্ণয় করুন, যেখানে আমরা সচেতনতা সত্যের জয় হয়। এইসব বিশৃঙ্খলা বা কোনো নোংরামিকে মানুষকে যারা ঘৃণা করতে শেখায়, যারা ভালোবাসতে শেখায় না, তারা কখনো মানুষ হতে পারে না। সেই বার্তায় আমরা মানুষকে বোঝাতে চাইছি। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি স্থানীয় পৌরমাতা কাজরি বন্দ্যোপাধ্যায়। কাজরি দি, বিবেকের এবছর 26তম বর্ষে বিবেক পড়ে গেল, কি বলতে পারো স্থানীয় পৌরমাতা হিসেবে? স্থানীয় পৌরমিতা তো পরে, প্রথম হচ্ছে বিবেক। বিবেক আমার দীর্ঘদিনের একটা জার্নি। হ্যাঁ, বিবেকের দেখো, বিবেক জন্ম হয়েছে আমাদের ঘর থেকে, সুতরাং বিবেক আমাদের সন্তান সঙ্গে। সুতরাং যখন দেখি যে ধরো কোনো মা তার সন্তানকে বেড়ে উঠতে দেখে এবং সমৃদ্ধ হতে দেখে এবং মানে কি বলবো সফলতায় পরিপূর্ণ হতে দেখে, প্রতিকূলতার সেটাকে জয় করে না একটা মায়ের যেরকম অনুভূতি হয়, বিবেকের বিভিন্ন ক্ষেত্রে সফলতা। যেমন ধরো বিবেক সারা বছর কাজ করে, দুস্থ মানুষদের সেবা করে, যখন যার যেখানে যেরকম প্রয়োজন বিবেককে আমরা পাই। বিবেকের এই সফলতা, এই প্রচার ব্যাপ্তি, বিবেকের ছড়িয়ে পড়া সব দেখে খুব আমরা পরিচিত একদম। মানে আমরা সব জায়গায় মেলা দেখে থাকি, কিন্তু 12 দিন ব্যাপী এই বিবেক মেলাতে মূলত কি কি হয়ে থাকে সেটা অ্যাকচুয়াল মেলাটা ছিল আমাদের প্রথম 15 দিন,
তারপরে আমরা সেটাকে কমিয়ে 12 দিনে এনেছি। 12 দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো রোজই হয় 12 থেকে 23 পর্যন্ত, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের হেলথ ক্যাম্প এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের সিট অ্যান্ড ড্র, একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, হেলথ চেক আপ হয়, এগুলো খুব থাকে। বিভিন্ন সেমিনার হয়, ক্যান্সার স্ক্রিনিং হয়, যেটা আমাদের খুব ডাইনামিক মেলা বলা যেতে পারে। মেলা, কিন্তু মেলার পেছনে, মেলাকে সামনে রেখে আমরা অনেক সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি। বিবেক, যার আদর্শতে জাগ্রত স্বামী বিবেকানন্দ, যিনি জাত পাত ধর্ম ভেদাভেদ সমস্ত কিছুকে দূরে রেখে মানবিকতার বার্তা দিয়েছিলেন, আজ এই বিবেক মেলায় দাঁড়িয়ে স্থানীয় পৌরমাতা হিসেবে কি বলবেন? আমি চাই, দেখো, জাত পাত মানুষের থেকে তো বড় কিছু হয় না, সবার আগে মানুষ। আগে তুমি একটা বাচ্চা জন্মালো, সে কি জাত, কি তার কি, যে উচ্চ বর্ণ নিচু বর্ণ এসব হয় না, সে যখন জন্মাতে সে শুধুই মানুষ। তা সেই স্বীকৃতিটা যেটা সে নিয়ে এসছে, মনুষ্যত্ব, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং নিজের মধ্যে বিবেক চেতনা জাগিয়ে সবার উন্নতির জন্য, সবার ভালোর জন্য সবসময় এগিয়ে যাওয়া উচিত।